This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যে বাহিনীকে স্কটল্যান্ড ইয়ার্ডের সঙ্গে তুলনা করা হয় সেই কলকাতা পুলিশ, সেই কলকাতা পুলিশ আর বিতর্ক যেন সমার্থক হয়ে দাঁড়িয়েছে। ফেয়ার এন্ড ব্রাইট নাইট এন্ড ডে ক্রিম ত্বক থাকবে ব্রাইট সারাদিন, পলিউশন ফ্রি, ঠিক যেন রাতের ফোঁটা সাদা ফুল। সারাদিন হ্যাপি ব্রাইট স্কিন। আজ পুলিশ দিবস, আপনারা জানেন। এমন বিশেষ দিনেও অস্বস্তি এড়াতে পারল না লালবাজার। আপনারা অনেকেই দেখেছেন বাস থেকে টাকা নেওয়ার একটা ছবি ভাইরাল হয়েছে। তোলাবাজির অভিযোগ খণ্ডন করে ফেক লিখে দিয়েছিল কলকাতা পুলিশ। 25শে অগস্ট জরিমানা করা হয় বলেও ফেসবুকে পুলিশ দাবি করে। আজ দেখা গেল ছবিটা গত বছরের, আর তারপরই পোস্ট পুলিশ সরিয়ে দিয়েছে। প্রকারান্তরে তাহলে কি ভুল লালবাজার মেনে নিল, এ প্রশ্ন উঠছে। কলকাতা পুলিশের অস্বস্তির অন্ত নেই। সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় তিলোত্তমা খুন ধর্ষণে অভিযুক্ত। সঞ্জয়কে ব্যাটালিয়নের ব্যারাক থেকে গ্রেপ্তার করেছিল পুলিশ। শুক্রবার রাতে কলকাতা পুলিশের মুখ পুড়িয়েছেন আরও এক সিভিক ভলেন্টিয়ার। ব্যারিকেড ভেঙে প্রতিবাদ মঞ্চে ঢুকে পড়েন মদ্যপ সিভিক। অভিযোগ তোলেন রবীন্দ্র ভারতীর প্রতিবাদীরা। সিভিককে পালানোর সুযোগ করে দিয়ে আন্দোলনকারীদের বিক্ষোভের মুখে পড়েন ট্রাফিক সার্জেন্ট। দুজনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাধ্য হয়েছে লালবাজার। একের পর এক ঘটনা, বারবার কলকাতা পুলিশের দিকে অভিযোগের আঙুল। সমাজে ইমেজ বাঁচাতে সমাজ মাধ্যমে শরণাপন্ন হয়েছে কলকাতা পুলিশ। সেখানেও অস্বস্তির কাঁটা। 2-3 দিন ধরে হঠাৎ একটা ছবি ভাইরাল, বাস থেকে টাকা তোলার অভিযোগ। ফেসবুক পোস্ট দিয়ে কলকাতা পুলিশ দাবি করে ছবিটি ফেক। 25শে অগস্ট নাকি আইন মেনেই জরিমানা করা হয়েছিল, সঙ্গে একটি চালানের ইমেজও পোস্ট করে পুলিশ। সোশ্যাল মিডিয়ায় নাগরিকরা আরেকটি পোস্ট হাতিয়ার করে দাবি করেন ছবিটি 2023 সালের অগস্টের। বেহালায় লরির ধাক্কায় ছাত্র মৃত্যুর কদিন পরেই তোলা। প্রশ্ন ওঠে, 2023 সালের ঘটনা এবছর 25শে অগস্ট কিভাবে জরিমানা করল কলকাতা পুলিশ? সোশ্যাল মিডিয়ায় নাগরিকরা প্রশ্ন তুলতেই প্রথমে টাইমলাইন থেকে পোস্টটি সরিয়ে দেয় কলকাতা পুলিশ, কমেন্ট অফ করে দেয়। রবিবার পুলিশ দিবস, এই নিয়েও কলকাতা পুলিশ একটি পোস্ট করেছিল। সেখানেও নাগরিকরা ছবি বিতর্ক নিয়ে প্রশ্ন তোলেন। এরপর বিকেলের দিকে ফেক সংক্রান্ত গোটা পোস্টটাই সরিয়ে দেয় পুলিশ। প্রশ্ন ওঠে, ফেক বলে নিজেই ফেঁসে গেল কলকাতা পুলিশ? না, কলকাতা পুলিশটা কোনো ফেক ভিডিও, ফেক ছবি, ক্রপ করা ছবি এটাই দেখাচ্ছে তো। কলকাতা পুলিশ তথা পশ্চিমবঙ্গ পুলিশের মুখ এত কালো হয়ে গেছে যেদের ফেক ছাড়া আর কিছু চলবে না। যারা সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল করছেন তাদের নিশ্চিতভাবে আরও বেশি সতর্ক থাকা উচিত। একটা এমন কিছু দিয়ে ফেললাম সেটা তথ্যগত ভুল। এখন যিনি দিয়েছেন তিনিও নিশ্চয়ই খুব ভেবেচিন্তে খুব করে দেননি। তার হাতে ক্রস চেক করার হয়তো ছিল না, তার কাছে যা তথ্য এসছে তার উপর দিয়েছেন। আমার তো আলাদা করে ভূমিকা বলার কিছু নেই। যারা আমরা প্রত্যেকদিন ড্রাইভ করি বা কেউ হয়তো জিনিসপত্র নিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে, রোজকার যে জিনিসপত্র, প্রত্যেক দিনই আমাদের কোথাও না কোথাও ঘুষ দিতে হয় পুলিশকে। ঘুষ দিলে তবে ছেড়ে দেবেন। এমনি অনেক সময় গাড়ি দাঁড় করিয়ে বলেন যে যদি 100-200 টাকা হয় তো ঠিক আছে। আসলে করাপশন তো ছোট থেকে বড় জায়গায় পৌঁছায়। আরও একবার অস্বস্তি বাড়ল। এর দায় কার? বাহিনীর এই হাল কেন? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।